ইমাম হাসান ছিল আমার জানের জান, সে তো চলে গিয়েছে আর যে ফিরে আসবে না। ওগো দয়ার নানা জানো, ওগো সরওয়ারে মদিনা। আমার ইমাম হোসাইন যখন তিনি মদিনা থেকে যখন তিনি রওনা হয়েছিলেন, আমার নবীর দরবারে গিয়ে তিনি সালাম দিয়েছিলেন। তাই জাইনাল আবেদিন তিনি বলেছিলেন, আমার ইমাম আলী মাকাম আমার আব্বা হোসাইন যখন শহীদ হয়ে গেছিলেন, আমাদের হাতে হাত করি পরিয়ে দেওয়া হয়েছিল। আমাদের হাতে যখন হাত করি পরিয়ে যখন দেওয়া হয়েছিল, মুসলমান এজিদের দরবারে যখন তাদেরকে জেলে বন্দি করে দেওয়া হয়েছিল, সবার মুখে যে আওয়াজ এসেছিল, কি আওয়াজ এসেছিল? আকা হোসেন ইয়া হোসেন ইয়া হোসেন বলে কান্না আরম্ভ হয়েছে। ও বাবা, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক কানাকে নিয়াও। ওই সময় যেন এজিদ যেন মসজিদের ভিতরে কুফার মসজিদ সমাবেশে একটা মজলিসের মধ্যে ডাক দিয়ে তারা ওই জায়গায় বসে রয়েছে। আর এজিদ যেন তার সিংহাসনে বসে চেয়ারের ওপরে বসে আছে। আর আমার ইমাম আলী মাকাম আমার আকা হোসাইনের মাথা মোবারক ওই সময় যেন নিচে রেখে দিয়েছিল। ও বাবা, একবার খেয়াল করে শুনে যাও, আজকে কি বলবো কারবালার আলোচনা। ও বাবা, বলতে কলেজা ফেটে দাও। ও বাবা, ওই সময় যেন এজিদ গাদ্দার, এজিদ বদমাশ যেন ওই সময় বলতেছেন, কি বলে দেখো তোমরা দেখতে পাও এই জায়গাতে ইমাম হোসাইনের মাথা তোমরা দেখতে পাও। ওই কথা বলে বলতেছে লাঠি দিয়ে ইশারা করেও বলছে, আজকে আমরা কারবালার ময়দানে ওই কারবালায় যুদ্ধ করেও আজকে আমরা জয়লাভ করেছি। এজিদের দল হলো জয়লাভ করেছেন, এজিদ জিন্দাবাদ। ও বাবা না না, এইরকম কথা যখন বলে সবাই যেন মসজিদের ভিতরে মাথা নিচু করে আসি, সবাই মাথা নিচু করে, কেউ কথাবার্তা বলে না। ও বাবা, এজিদের উপর দিয়ে কেউ কথা বলতে পারে না। এজিদ বলে যাই ইমাম হোসাইন হলো মিথ্যাবাদী, ইমাম হোসাইন হলো গাদ্দার। এ বাবা, এইরকম ভাবে ভাষণ যখন দিতে আসে, আমার নবীর একজন আসে, আমার নবীর একজন প্রেমিক, আমার নবীর একজন দিওয়ানা, তিনি ওই সময় বৃদ্ধ মানুষ মসজিদের কোণার দিকে বসেছিলেন, তিনি চোখে বন্ধ হয়ে গেছেন। ও বাবা, ওই সময় যখন তিনি দাঁড়িয়ে গিয়ে বলছেন, বলে বলে তুমি মুখে লাগাম দিয়ে কথা বলো, কারণ তুমি কার সম্বন্ধে তুমি আলোচনা করো, কার সম্বন্ধে তুমি বলতে আসো? বলে তুমি বলে জিন্দাবাদ, তুমি নয়। বলে তুমি হলে মুর্দাবাদ। কেন? এই জন্য আমি বলি, আমি নবীর সাহাবে, আমি দেখেছিলাম, আমার নবীকে দেখেছিলাম। যখন ইমাম হাসান আর হোসাইন ছোট ছিল, আমি ওই সময় নবীর কাছে যখন আমি ছিলাম, আমি দেখেছিলাম আবার নবী দুই হাত বাড়িয়ে দিতেন, আর আমার নবীর সেনাতে এসে ইমাম হাসান আর হোসাইন তিনি বুকে লেগে যেতেন। আবার নবী ওই সময় আমার হোসাইনেরাও একবার মুখে চুমা দিতেন, একবার গলায় তিনি চুমা দিতেন, কতই না আদর করিতেন। আবার নবীর নামাজ আমার হোসাইন, আর ওই হোসাইন সম্পর্কে তুমি এমন কথা বলো। বলো শুনো, আজকে
তুমি এইরকম কথা বলো? আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আখরাব আমি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন বাবা ওই সময় তিনি বৃদ্ধ হয়ে গেছিলেন। তিনি বলছেন আমি চোখে যদি অন্ধ না হতাম তবে তোমাকে আমি তলোয়ার দিয়ে এখনই তোমার সঙ্গে আমি মোকাবিলা করিতাম। ও বাবা তখন এজিদ যেন বলছেন ওই বৃদ্ধ মানুষ নবীর সাহাবীকে বাইরে বের করে দাও, বাইরে বের করে দাও। ওই সময় বলছে তাকে মজলিস থেকে উঠিয়ে দাও। এই কথা বলছিল আর বলতে আছে দিদ বলে ওই মানুষটাকে তাকে শহীদ করে দিতে হবে, ওই মানুষটাকে কতল করে দিতে হবে, কারণ আমার বিপক্ষে যারা কথা বলে আমি তাদেরকে রিহাই দিই না। এ মুসলমান ওই সময় যেন নবীর সাহাবী তিনি বলেন আমি এজিদ শুনে রাখো আমি একজন নবীর সাহাবী, আমি হোসাইনকে ভালোবাসি, আমি হোসাইনকে ভালোবাসি, আমি হোসাইনকে ভালোবাসনে वाला, আমি নবীর সাহাবী, আমি নবীকে ভালোবাসনে वाला। বলে শোনো আজকে যদি তুমি আমাকে কতল করে দাও আমি একবার নয় দুইবার নয় আমি হাজারো বার কতল হতে রাজি আছি। ও বাবা তিনি হলেন নবীর সাহাবী, তিনি বলেছিলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে মুখে শুধু নয় গে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে মুখে শুধু নয় জান্নাতের আশায় নয় গে রাসূল জাহান্নামকে ডরি না, জান্নাতের আশায় নয় গে রাসূল জাহান্নামকে ডরি না। দে দাও হরে রাসায় মন ছোটে যায় মদিনা এ বাধমে আর জি শোনা হবে একবার দিদার দানা। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে মুখে শুধু নয় জান্নাতের আশায় নয় গে রাসূল জাহান্নামকে ডরি না। হে আবার সোনা মানিকেরা একবার খেয়াল করে শুনে যাও ওই সময় জিদের যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি ওই সময় দাঁড়িয়ে গিয়েছিলাম বলাও বলো শোনো আমি সমাজে আমি দাঁড়িয়ে গিয়ে বলেছিলাম বলো আমার বয়স হয়ে গেছে, আমি যুদ্ধ হয়ে গেছি, আজকে যদি আমার শরীরে তাকত যদি থাকতো আমি তোমার সঙ্গে এখন মোকাবিলা করিতাম।
বাবা আমার আকা হোসাইন ইমাম হোসাইনের ওই সময় যেন মুখের দিকে লাঠিটা নিয়ে যায়। এত বেয়াদবি করেছিল বাবা আমার হোসাইন। ওই সময় আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করেছিল, জোরে বলো ও বাবা। একবার খেয়াল করে শুনে যাও, একবার মন দিয়ে শোনো আমি কি বলবো বাবা। কেন বাবা আলোচনাও জৈনাল আবেদিনকে জেলখানায় বন্দি করে দেওয়া হয়েছে। ওই সময় জৈনাল আবেদিন আর যেন জৈনবকে বন্দি করা হয়েছে। আমার আকা হোসাইনের ছোট্ট বাচ্চি যার নাম হলো সাকিনা, এজিদের জেলখানায় আকা হোসাইন বলতে বলতে জানো তিনি ওই সময় ইন্তিকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবা কান্নার আওয়াজ যখন শুরু হয়েছিল, এজিদ বলছে আর তো সওয়া যাবে না, কারণ এদের কান্নার আওয়াজে হয়তো আল্লাহ পাকের কোন গজব নামতে পারে। এ মুসলমান শোনো, মালিক একবার খেয়াল করো, ওই সময় দেখো এজিদ বলছে কোন গজব আসতে পারে। ও বাবা তাওয়াসে রসুল কেঁদে যায় আমার আকা হোসাইন। ওই সময় জৈনবকে বলেছিলেন, বলে জৈনব বলে শেষ কথা বলে যাই, আমি এখন কারবালা ময়দানে চলে যাই। ওগো জৈনব তোমাকে ওসিয়ত করি শোনো, তুমি যখন মদিনা তোমাদের সুযোগ যদি হয়, তোমরা যদি সুযোগ যদি পাও তবে তোমরা যাবে মদিনা। যাওয়া যদি সুযোগ হয়, কোন নেতার কাছে তোমরা বিচার দিবে না, কোন মন্ত্রীর কাছে তোমরা বিচার দিবে না, কাউরির কাছে কারবালার জন্য মুসিবতের বিচার তোমরা কাউকে দিও না, কাউকে দিও না। ওগো জৈনব মদিনা যাওয়া যদি সুযোগ হয়, আমার নবী পাকের রওজা মুবারাকায় সালাম পৌঁছে দিও, সালাম তুমি পৌঁছে দিবে। বলে জৈনব এই কথা বলে আমার আকা হোসাইন তিনি বিদায় নিয়েছিলেন। ওই সময় জয়জিদ বলল, বলে এখন তাদেরকে আর এখানে রাখা যাবে না, কারণ কান্নার আওয়াজ সহ্য করতে পারা যায় না। ও বাবা ওই সমাতে যখন বাবারি আমার আকা হোসাইন, আমার আকা ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের ওই ব্যাগের ভিতরে যে মাথা মোবারকটা ছিল, ওই সময় এজিদ একজন ব্যক্তিকে ডাকলো। কাকে ডাকা হলো? ওই সময় এজিদ যখন ডাক দিলেন জৈনাল আবেদিন হাজির হলেন। ওই সময় বাবা ইমাম হোসাইনের বোন যিনি হলেন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে হাজির হলেন। এজিদ বলছে, বলে জৈনব বলে শোনো, এই আলীর বেটি জৈনব বলে শোনো, এখনো তোমাদের সময় আছে, তোমরা যদি চাও তাহলে আমার হাতে হাত দিয়াও, তোমার জৈনাল আবেদিনকে জানাইয়া দাও এখনো সময় আছে। তোমরা বলো হোসাইন শহীদ হয়েছে তো কি হবে? এ মুসলমান জৈনাল আবেদিন বলেছিলেন, বলো কুত্তা কামিনা শুনে রাখ, এর বিচার কোন দুনিয়ার মানুষকে দিব না, এর বিচারের জন্য কোন মানবতা মন্ত্রীর কাছে দেওয়া হবে না, এর বিচার আমরা কাউকে দিব না, এর বিচার করবে না আমার মহান আল্লাহ তাআলা। আল্লাহ পাকের বিচার করবে না। এ বাবা অনেক কথাবার্তা আলোচনা খাবার পরে আমার ইমাম আলী মাকামের ছেলে যিনি হলেন জৈনাল আবেদিন, তিনি বলেন আমাদেরকে ওইখান থেকে যেন মদিনা যাওয়ার জন্য ওই সমাতে বলা হলো। একজন
ব্যক্তিকে ডাকা হলো, যার নাম হলো নোমান বিন বাসির। নোমান বিন বাসির, এই নোমান বিন বাসিরকে ডেকে ডাকার পরে বাবা ওই সময় জানো জৈনাবকে জানিয়ে দেওয়া হলো, বলে জৈনাব এখন তোমাদেরকে যেতে হবে মদিনা, তোমাদের ছাড়পত্র হয়ে গেছে। বাবা এখান থেকে আমার আকা গোসাইনের বোন জৈনাব, তিনি যেন জৈনাল আবেদিনকে সঙ্গে নিয়াও আর কাফেলাদেরকে সঙ্গে নিয়া তিনি চলতে আরম্ভ করলেন। কোথায় তিনি চলতে আরম্ভ করেছিলেন? যখন মদিনার রাস্তা গভীর, ওই সবাই যেন নোমান বিন বাসিরকে বলে নোমান বিন বাসির একটু দাঁড়াইয়া দাও, একটু দাঁড়াইয়া দাও, কারণ আমরা মদিনা যাব, একবার কারবালার রাস্তা দিয়ে চলো। আমার হোসাইন আকা আমার ভাইয়ের লাশ মোবারক খানা দেখে যাব, লাশ মোবারক খানা দেখে যাবে। জৈনব যেমনি বলে ওই সবাই নোমান বিন বাসির দাঁড়িয়ে গেল। নোমান বিন বাসির বাবা যেমনি দাঁড়িয়ে যাওয়াও, জৈনব বলছে বলে নোমান বিন বাসির বলে শোনাও, তুমি তোমাদেরকে মদিনা নিয়ে যাবে, তোমার যদি মন চায়, তোমার যদি ইচ্ছা হয়, তুমি কি কষ্ট দিবে? বলছে বলে জৈনব এরকম কথা কেন বলা যায় না, কারণ আমি গোলাম নবীওয়ালা, আমি নবীকে ভালোবাসি, আমি তোমার আব্বা আলী আল মুর্তজাকে ভালোবাসি, আমি গোসাইনকে ভালোবাসনেওয়ালা। আমি এজিদের দরবারে কাজ কর্ম করিতাম, পেটের দায় কাজ করিতাম, তবে আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি রে জৈনব, আমি নবীকে ভালোবাসি। রাস্তায় চলাফেরার মধ্যে যদি ভুল হয়, তুমি আমার জৈনাল আবেদিন ওগো শুনে যাও, যদি আমার ভুল যদি হয় তবে আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও। এই কথা বলে নোমান বিন বাসির চলতে আরম্ভ করেছিল। জৈনাল আবেদিন তিনি জৈনব তিনি যখন চলতে আরম্ভ করলেন, কোথায় গেলেন? কারবালার জমিনে। এই কারবালার জমিনে যখন চলে যায়, কারবালার জমিনে চলে যাবার পর দেখলো যেন নওয়াসে রাসূলদের বাবা ওই সবাই যেন আমার ইমাম পাকের লাশ মোবারক খানা পড়ে আছে। লাশ মোবারক দেখে জৈনবের চোখ দিয়ে কান্না থামে না। ওই সময় কারবালার জমিনে যাওয়ার পরে যে সমস্ত নওয়াসে রাসূল যিনারা কারবালায় শহীদ হয়েছিলেন, ওই সবাই জানো তিনাদের সমস্ত শরীর থেকে বাবা তাজা রক্ত ঝরতেছিল, তাজা রক্ত ঝরে যায়। ওই সময় গোশতগুলোকে একটা একটা করে উঠিয়ে উঠিয়ে আমার জৈনব তিনি বলেন আমি ওই সময় কারবালা জমিনে দাফন করেছিল। বাবা একটা মানুষের দুইটা মাজার, সে মাজারটা হলো কে? আমার ইমাম আলী মাকাম হোসাইনের। জোরে বলো মুসলমান, একবার খেয়াল করে শুনে যাও, একবার মন দিয়ে শুনে যাও, কারণ এই জন্য বাবা কারবালার আলোচনা কি করবো বাবা। ওই সময়
ওই সময় যাইনাব জানো তিনি বললেন আমি ওই সময় গোশতগুলোকে উঠায়াও লাশগুলো এক জায়গায় করে দিয়েছিলাম। ওই সময় যখন লাশগুলো এক জায়গায় করে দিয়াও তিনি দাফন করে দিয়ে তিনারা চলে আসছিলেন মদিনা। যখন তিনি আসলেন ওই সময় মদিনা ঢুকতে আছেন যাইনাব বলে মদিনা ঢুকি, আর ওই সময় নবীর সবুজ গম্বুজের দিকেও তাকিয়ে জানো যাইনাব বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নাতি গোসাই আজকে কারবালার জমিনে তিনি ইসলামকে আজকে তিনি জিন্দা করে দিয়েছেন, আপনার ওয়াদা তিনি পূরণ করে দিয়েছেন। ওগো নবী আমার আকা গোসাই জিন্দাবাদ, এই যে দেখলো মুর্দাবাদ। এ আমার সুন্নি মুসলমান ভাইরা আমার, এই সময় জানো তিনি যখন মদিনায় যখন তিনি পদার্পণ করলেন, মদিনা যখন ঢুকলেন, আবার আকা গোসাইনের একটা ছোট্ট বাচ্চি যার নাম হলো সুগরা, এই সুগরাকে যখন রেখে যায়, এই সুগরাকে যখন রেখে গিয়েছিলেন ওই সময় সুগরা বলেন নাও আমি ওই সময় আমার আব্বা জানের জন্য আমি কান্না করছিলাম, আব্বা জানের জন্য আমি কেঁদে 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 জানো আমার চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আমি বুক ভাসিয়ে রেখেছিলাম। আমি ওই সময় দেখি একটা কাফেলা যেন আসতে আছে, ওই কাফেলা কাকে দেখা যায়, ওই কাফেলা দেখতে পাওয়া যায় আমার যায়নাব যখন চলে আসছিল, আসার পরে সামনে দেখেন সুগরা যেন ওই সবাই তিনি বসে আছে। ওই সবাই যখন তিনি আপন মা জননী যখন দেখতে পেলেন সগর বানুকে দেখে যেন তিনি চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদেন, বলছে বলে মা আমার আব্বা গোসাইন কোথায়? ফুপুর সামনে গিয়ে বলে ফুপু মা বলো গো মা জননী আমার ভাই আওনার মোহাম্মদ কোথায় বলো, আমার ভাই ছোট্ট ভাই আমার আলী আসগার কোথায় বলো, আমি আলী আসগারের জন্য যে একটা সুন্দর করে রেশম সুতা দিয়ে আমি একটা জামা বানিয়ে রেখেছি। এ বাবাই কথা বলো যখন কান্তি আরম্ভ করেছিল ওই সময় যায়নাব জানো আপন সুগরাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে সুগরা এটার শেখায়াত দিও না, এটা শেখায়াত দিও না, কারণ তোমার আকা গোসাই নয় তিনি শাহাদাত বরণ করে জীবনের মতন তিনি ঘুমায়া গেছে। আর তোমার আব্বা আসবে না বেটি, আর তোমার আকা গোসাই আসবে না, আমার ওনা মোহাম্মদ নয়, ওনা মোহাম্মদ দুনিয়া ছেড়ে বিদায় দিয়া আর বাবালা জমিনে আজকে দিন ইসলামকে জিন্দা করেছে। শোনা মানে একবার দুরুদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা একবার খেয়াল করে শুনবেন, মন দিয়ে শুনবে, লম্বা আলোচনা হবে কিন্তু লম্বা আলোচনা করা যাবে না বাবা, সময় কাল কিন্তু সবার একই থাকে না, সবার সময় একই রকম থাকে না, বুঝবেন সময় একদিন সবার আসবে। আজকে তোমার লাঠির গরম, তোমার শক্তির গরম, রক্তের গরম আছে, কাল নাও থাকতে পারে, কাল
নাও থাকতে পারে, সময় কিন্তু একই রকম সবার থাকে না। এ কারবালার আলোচনা কি করব বাবা, শোনো, শেষ আলোচনা একটু করি। আমার আকা হুসাইনের যখন শহীদ করে দেওয়া হয়েছিল, কুফা থেকে মদিনা যখন পৌঁছে দেওয়া হয়েছিল, বাপ সুবহানাল্লাহ, এই মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান হয়নি। এ বাবা, আমার আকা মুস্তাফা কালী কমলিওয়ালা আকা, তিনার রওজা মুবারক থেকে আজানের শব্দ শোনা গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, এক কারবালার বদলা, এক কারবালার প্রতিশোধ একজন ব্যক্তি নিয়েছিলেন, যার নাম হলো মুখতার সাকাফি। তিনি বলেছিলেন, আমি যখন কুফার গভর্নর হলাম, আমি কুফার মন্ত্রী পদে যখন আমি এসেছিলাম, তখন সর্বপ্রথমে খাতা খুলেছিলাম। আর খাতা খোলার পরে আমি বলেছিলাম, বলে শোনো, আজকে যখন আমি সর্বপ্রথমে কুফার সার জমিনে যখন আমি খাতা যখন খুলে দিলাম, তো সর্বপ্রথমে আমার আকা হুসাইন, ইমাম হুসাইনকে যে শহীদ করেছে, তার বদলাটা আগে আমাকে নিতে হবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এই এলান যখন করে দেওয়া হয়েছিল, মুসলমান সবাই তখন কে কোথায় লুকাতে আরম্ভ করেছিল। কেউ জঙ্গলে লুকিয়েছিল, কেউ বাবা নদীর কিনারায় চলে গিয়েছিল, কেউ জঙ্গলে চলে গিয়েছিল, কেউ পাহাড়ের উপরে চলে গিয়েছিল। যখন ডাঙ্কা বাজিয়ে দেওয়া হলো, এলান যখন করে দেওয়া হলো, আমার মুখতার সাকাফি বললেন, বলে শোনো, আজকে তাদেরকে ধরে নিয়ে আসো, কে কোথায় আছে তাদেরকে ধরে নিয়ে আমার কাছে নিয়ে এসে হাজির করে দাও। যখন এই কথা বলা হলো, মুখতার সাকাফি যখন ডাঙ্কাটা বাজিয়ে দিলেন, সবাই তখন ঘাবড়ে গিয়েছে, সবাই ঘাবড়ে গেছে। সময় কিন্তু সবার একই আসে নাও। মুখতার সাকাফি বলল, ধরে নিয়ে এসো আমার ইমাম হুসাইনকে কে শহীদ করেছে। বাবা, ইমাম হুসাইনকে শহীদ করেছিল কে? একজন ব্যক্তি, এক গাদ্দার, এক কামিনা, এক কুত্তা, যার নাম হলো সিমার লাইন। বলে তাকে ধরে নিয়ে এসো, আমার বিন সাদকে ধরে নিয়ে এসো। আজকে এজিদের দল, যার নাম হলো ইবনে জিয়াদ, ইবনে জিয়াদকে ধরে নিয়ে আসো। এ বাবা, ওই সময় আমার বিন সাদকে যখন ধরে নিয়ে এসে হাজির করা হলো, আমার মুখতার সাকাফি তিনি বলতে আছেন, আরে মুখতার সাকাফি তিনি বলছেন, বলে আমার বিন সাদরি, বলো আমার আকা হুসাইনকে কেন শহীদ করেছে বলো, আমার আকা হুসাইন কি দোষ করেছে বলো, আমার আকা হুসাইনের সঙ্গে কি দুশ্মনী ছিল বলো। বাবা গাতে রশি বেঁধে নিয়ে আও। ওই সময় যেন মুখতার সাকাফি কারবালার জমিনের দিকে নিয়ে যাওয়ার পরে, ওই সময় যেন আমার বিন সাদের একটা ছোট্ট ছেলে ছিল। ওই ছোট্ট ছেলেটিকে নেওয়ার পরে মুখতার সাকাফি বলে, আমি তীর চালিয়েছিলাম। আমি যখন তীর চালালাম, এ মুখতার সাকাফি বলে, আমি তীর চালিয়ে দিলাম। আমি যখন তীর চালিয়েছিলাম, ওই সময় আমার সঙ্গে আমার সামনে যেন আসার পরে কাঁদতে আরম্ভ করেছিল। কেন কেঁদে যাই? আমার বিন সাদ বলছেন, বলে মুখতার সাকাফি, আমার ছেলেটাকে তুমি এইরকম ভাবে কতল করিও দাও। বলছে, বলে মুখতার সাকাফি বলে, আমার বিন সাদ বলে, শোনো, আজকে তোমার কেমন যন্ত্রণা হয় বলো, তোমার কেমন বেদনা হয় বলো, তোমার কত কষ্ট হয় বলো। তাহলে আমার আকা হুসাইন কেমন কষ্ট করেছিল, কত কষ্ট পেয়েছিল বলো। তোমার দিলে মায়া হয় না, তোমার দিলে কষ্ট হয় না, তোমার কি রকম হয়নি বলো। আজকে যেমন তোমার ছেলের জন্য যেমন কষ্ট হয়, আমার আকা হুসাইন নিজে তিনি কুরবানি দিয়েছে।
মুক্তার সাকাবি বলছিল, বলে আমার বিন সাদ, আমি যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে শহীদ, তোমাকে যতক্ষণ পর্যন্ত আমি কতল না করে, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে কতল না করে জাহান্নামের কুত্তা না বানাবো, আমি জাহান্নামের কপ্পের না বানায়া দিব, অতক্ষণ মুক্তার সাকাফির কলিজা ঠান্ডা হবে না। মুক্তার সাকাফি ওই সময় তলোয়ার বের করে আমার আয়াম আলী মাকাম আমার গোসাইনে নারা লাগিয়াও তিনি ওই সময় আমার বিন সাদকে যখন তিনি কতল করিল, ওই সময় আমার বিন সাদ বলছিল, আগা মুক্তার সাকাফি, আমি ইবনে জিয়াদের কথা শুনেও আমি কিছু পয়সার লালচে আমার গোসাইনকে শহীদ করে দিয়েছিলাম, হোসাইনের দিকে তীর চালিয়েছিলাম। মুক্তার সাকাফি বলে, তোমার কোনো অজুহাত চলবে না, তোমার কোনো কথা চলবে না, আমি মুক্তার সাকাফি তোমাকে কতল না করলেও আমার কলেজে যে করবো বলার আগুন জ্বলে, আমার কলেজা ঠান্ডা হবে না। ও বাবা, ওই সময় মুক্তার সাকাফি বলে, আমি আমার বিন সাদকে শেষ করে দিয়েছিলাম, কপ্পেন্নার বানিয়ে দিয়েছিলাম বাবা। এরপরে পালি হলো কার, এরপরে ধরে নিয়ে আসো কাকে? ওই সময় বলা হলো সীমার লাইনকে ধরে নিয়ে এসো। সীমার লাইনকে ধরে নিয়ে আসার পরে সীমার লাইন যেন কাগতি মিনতি করতে আরম্ভ করেছিলেন। ওই সময় সীমার লাইন বলতে আছেন, ওগো মুক্তার সাকাফি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, কারণ এই জন্য আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি ওই সময় আমার বিন সাদের কথা শুনে আমি গোসাইনের সিনার উপরে আমি চেপেছিলাম, সিনার উপরে চেপেছিলাম। আমার গোসাইনের কত কষ্ট হয়েছিল, আমার নবী আমার গোসাইনকে কত চুমা খেয়েছিল, আমার নবী আমার গোসাইনের মুখে কত চুমা খেয়েছে, আমার গোসাইনের গলায় কত চুমা খেয়েছে, আমার নবী কত আদর করেছে। আমার গোসাইন যদি কষ্ট পেয়েছে, আমার নবী কষ্ট পেয়েছে। মুক্তার সাকাফি বলে, ওরে সীমা, তোর দিলে একটু মায়া হলো না, তোর দিলে একটু কষ্ট হলো না? আরে সীমা বলো, তোর দিলে কি একটু রহম হলো না? আমার গোসাইনের সিনার উপরে চেপে গিয়াও আমার গোসাইনকে তুমি এইরকম ভাবে শহীদ করেছো, বলো তোমার কি একটু দিলে মায়া হলো না? মুক্তার সাকাফি বলছে নাও, বলে সীমা, আমি যতক্ষণ পর্যন্ত আমার আকা গোসাইনের বদলা না নিব, ততক্ষণ পর্যন্ত আমার কলেজা ঠান্ডা হবে না। আমার যে কারবালার আগুন জ্বলে আমার সেনা, আমি যে গোসাইনকে ভালোবাসি, আমি যে নবীকে ভালোবাসি, আমি যখন মাহশরের ময়দানে, হাসরের প্রান্তরে আমার নবী যখন সম্মুখে দাঁড়িয়ে যাব, আমার নবী বলবে, বলে মুক্তার সাকাফিরা, কুফার গভর্নর হয়েছে, কুফার আজকে তুমি নেতৃত্ব দিয়েছিলে, বলো আমার গোসাইনের কেন তুমি বিচার করনি? বলো আমি সেই সময় আমার নবীকে আমি যে মুখ দেখাতে পারবো না। সীমার লাইনকে জানো ওই সময় বাবা দাঁড় করিয়ে দিয়ে গোড়ার সঙ্গে বেঁধে দিয়াও ওই কারবালা জমিনে ফাঁকা ময়দানে আবার মুক্তার সাকাফি জানো তীর চালাতে আরম্ভ করেছিল। আবার আকা গোসাইন কত কষ্ট পেয়েছে বলো। ওই সময় যখন তীর চালিয়ে দেওয়া গেল, তীর যখন মারা গেল, সীমার বলছেন, বলা মুক্তার সাকাফি, আমি আর যে কষ্ট সহ্য করতে পারি না, একটু আমাকে পানি দিয়ে দাও। মুক্তার সাকাফি বলে, সীমা আমার আকা
হোসাইনকে তোমরা একদিন নয়, 2 দিন নয়, তোমরা 3 দিন ধরে পানি পান করতে দাও। আমার আকা হোসাইন কত পিপাসা ছিল, আমার আকা হোসাইন কত পিপাসায় ছিল, আর তিনি পানির জন্য ছোট্ট বেটা আলী আসগার তিনি শহীদ হয়েছিলেন। আমার আকা হোসাইন তো পানির জন্য শেকায়াত দেয়। আমার আকা হোসাইন পানি তোমাদের কাছে চাই নাও। আমার আকা হোসাইন 3 দিন ধরে পানি না খেয়ে তিনি কারবালা জমিন ইসলামকে জিন্দা করেছে। আজকে বলো, তোমরা যখন দেখো একটা ছাগল বকরি যদি পিপাসা লাগে তাকে তোমরা পানি পান করাও, একটা কুত্তা যদি পিপাসা পায় ওই কুত্তাকে পানি পান করাও। আমার আকা হোসাইনকে তোমরা পশুর চাইতো তোমরা এমন নজরে দেখেছো। আমার আকা হোসাইন কত কষ্ট পেয়েছিল বলো। মুক্তার সাকাবি বলছে, শিবা আজকে তোমাকে আমি পানি দেব না, কারণ আমার আকা হোসাইন পানির জন্য তিনি শহীদ হয়েছিল। এই বলে মুক্তার সাকাবিও সীমানের বুকের ওপরে সিনার ওপর কেঁপে গিয়া তিনি যেমন ভাবে আমার হোসাইনকে কতল করেছিল বাবা, ওই সময় মুক্তার সাকাবি বলেন, আমি ওই সময় জানো সীমারকে ওই রকম ভাবে আমি কতল করিয়া জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। বাবা মুক্তার সাকাবি বলেন, আমি ওই সময় ডাক দিলাম, ধরে নিয়ে এসো আমার কারবালার আগুন এখনো যন্ত্রণা যায়নি, আমার কারবালার আগুন এখনো ঠান্ডা হয়নি, কারণ ধরে নিয়ে এসো আমার ইমাম আলী মাকাম ইমাম হোসাইনের ওই ছোট্ট ছেলে যার নাম হলো আলী আসগার, তাকে কে শহীদ করেছে বলো, ধরে নিয়ে আসো। বাবা হুরমালা পাপিকে ধরে নিয়ে আসা হলো। হুরমালা পাপিকে যখন ধরে নিয়ে আসা হলো, আমার মুক্তার সাকাবি বলেন, আমি ওই সময় যখন তাকে হাজির করে দেওয়া হলো, ওই সময় হাজির করে দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, বলে হুরমালা পাপি রে বলো, আমার আকা হোসাইনের বেটা আলী আসগারকে তুমি শহীদ করেছ, এই যে তোমার ছোট একটা বাচ্চা আছে ওই বাচ্চাকে নিয়ে তুমি কান্দে করে নাও। বাবা মুক্তার সাকাফি তিনি বলেন, আমি ওই সবাই বললাম, বলে হুরমালাও এবার বলো তোমার বদলা এখন নেওয়া হবে। আমি মুক্তার সাকাফি বলে, তোমার কি দিলে মায়া হয়নি, তোমার কি দিলে একটু কষ্ট হয়নি বলো, কেন আজকে তুমি আমার আকা হোসাইনের বেটা আলী আসগারকে তুমি শহীদ করে দিয়েছ। বলে হুরমালা আমি এখন তোমাকে বাঁচিয়ে রাখবো না। হুরমালা বাগো মুক্তার সাকাফি আপনি আমাকে ক্ষমা করে দিন। মুক্তার সাকাফি বলে, না আমি ক্ষমা করব না, কারণ বলো আমার আকা হোসাইন ওই সময় আপন ছোট বাচ্চাটাকে নিয়ে বলো উনি কি ওই সময় তোমার কাছে ক্ষমা চেয়েছিল, আজকে কেন ক্ষমা চাও, আজকে তোমার কত কষ্ট হয় বলো। আমার আকা হোসাইনের দিকে একবার লক্ষ্য করো, আমার আকা হোসাইনের দিকে একবার খেয়াল করো। আমার আকা হোসাইন বুকের ভিতরে কত যন্ত্রণা নিয়েও কত বেদনা নিয়ে কষ্ট নিয়ে তিনি ওই সময় আপন বেটা আলী আসগারকে তিনি কোরবানি দিয়েছে। হুরমালা আমি তোমাকে এখন বলি তুমি চলে যাও, আমি কেমন ভাবে তীরের নিশানা লাগাবো, তুমি যে তীর মারো তোমার চাইতে মুক্তার সাকাফি হলাম বড় তীর চালানেওয়ালা। বাবা মুক্তার সাকাফি ওই সমাতে বাবা
যখন তিনি তীর চালিয়েছিলেন মুখতার সাকাফি বলেন যেমন ভাবে তীর চালিয়েছিল ঘরমালা মুখতার সাকাফি ওই সময় তীর তিনি চালিয়েছিলেন আমার আলী আসগরের হলকমে তীর যেমন ভাবে লেগেছিল ওই রকম ভাবে জানো মুখতার সাকাফির ছেলের হলকমে তীর মেরেছিল বাবা মুখতার সাকাফি বলে বলো ওরে ঘরমালা বলো তোমার এখন যন্ত্রণা হয় তোমার কষ্ট খায় বলে গো মুখতার সাকাফি আমার বড় পিয়াসা লাগে আমার বড় পিপাসা লেগেছে আমাকে একটু পানি দিয়ে দাও ওই সময় মুখতার সাকাফি বলে এ ঘরমালা বলো আমার আকা হুসাইন তোমাদের কাছে কি পানি চেয়েছিল আমার আকা হুসাইন পানি চাই নাও আমি তোমাদেরকে পানি দিতে পারবো না আমি তোমাকে পানি দিব না এখন আমি তোমার ঘরমালা তীর চালিয়ে প্রতিশোধ আমি নিয়ে নিলাম মাহশারের ময়দানে আমার নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জীবনে কি করেছি না জানি না ওগো নবী আমি ওই সবাই আমার হোসাইনের বিচার করেছিলাম আমার হোসাইনের জন্য আমি ওই সময় তাদের সঙ্গে মোকাবিলা করেছিলাম আমি ওই সময় আমার নবীকে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ওই সময় ঘরমালার কে যেন কতল করে তিনি জাহান্নামের কুত্তা বানিয়ে দিয়েছে এ বাবা সোনাবাড়িকে একবার খেয়াল করো ইবনে জিয়াদকে যখন বলা হলো ইবনে জিয়াদকে ধরে নিয়ে এসো ইবনে জিয়াদকে ধরে নিয়ে আসা হলো ইবনে জিয়াদ যেন হাত জোড় করে কান্না করে ওগো মুখতার সাকাফি আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন না মুখতার সাকাফি বলছে কেন তুমি আমার কাছে ক্ষমা চাও বলো বলছে এই জন্য আমি ক্ষমা চাই আপনি হুসাইনের বদলা আজকে নিতে আছেন মুখতার সাকাফি বলছে বল রে ইবনে জিয়াদ আজকে বল এই ইবনে জিয়াদ বল আমার হুসাইন যখন কারবালা জমির আমার হুসাইন যখন কারবালায় নেমেছিল ওই সময় ছোট বাচ্চা শিকারীর জন্য উনি সময় পানি চেয়েছিলেন চেয়েছিলেন বাবা তিনি পানি চেয়েছিলেন বলো এই সময় তোমাদের কাছে হাত জোড় করে আমার আকা হোসাইন তো ক্ষমা চাই না আজকে তুমি কেন আমার কাছে ক্ষমা চাও আমার এখনো ওই কারবালার যন্ত্রণা আমার কারবালার আগুন আমার বুকের মধ্যে জ্বলে যায় বলে ইবনে জিয়াদ তোমার একটু দিলে মায়া হয়নি তোমার একটু দিলে কষ্ট হয়নি বলো আমার আকা হোসাইনের জন্য মুখের দিকে তাকিয়ে তোমার দিলে মায়া আসলো না যার জন্য আল্লাহ পাক তিনার নানাকে রহমাতাল লিল আলামিন করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে ওই রহমাতাল লিল আলামিন নবীর নাতি যিনি হলেন না আমার আকা হোসাইন কালি কামলিওয়ালা আলান্নাতি যিনি হলেন না আকা হোসাইন আজকে বলো ইবনে জিয়াদ বলতে আছে নাও ওগো মুখতার সাকাফি আমি এজিদের কথা শুনে আমি হোসাইনকে ওই কারবালা জমিনে আমি কষ্ট পেয়েছিলাম এ বাবা সোনাবানি কিরা আমার একবার খেয়াল করে শুনে যাও একবার মন দিয়ে শুনে যাও ও বাবা আমি আপনাদেরকে জানাইয়া দিলাম আপনারা শুনে রাখুন বাবা এ সোনাবানিকে একবার খেয়াল করেন নাও এই জন্য বাবা আমার আকা হোসাইনের জন্য কথা বলতে আছে ইবনে জিয়াদ বলছে বলে শোনা যাও আমি ওই সময় আকা হোসাইনকে কষ্ট
কষ্ট দিয়েছিলাম, আমি পয়সার লালচে, আমি ধন দৌলাতের লালচে। বখতার সাকাফি বলছিল যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে গোসাইনের বদলা না নেব আমার বুকের আগুন ঠান্ডা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা তোমার গোসাইন বাঁচাতে দিন কারবালায় গল কুরবানি ও ফাতেমা জাননী। তোমার গোসাইন বাঁচাতে দিন কারবালায় গল কুরবানি ও ফাতেমা জাননী। ফাতেমা